গোটা রাজ্যের মধ্যে বিজেপি দলের নেতৃত্বে একের পর এক বেনজির ঘটনা ঘটে চলেছে। এবার সবকিছুকে ছাপিয়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রতি অমানবিক আচরণের দৃষ্টান্ত স্থাপিত হলো সোনামুড়াতে। অভিযোগ, সোনামুড়া নগর পঞ্চায়েতের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাকেশ ঘোষ চন্দন সিং নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাতের বেলায় বেয়াদবের মতো মারধর করেছে। গোটা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের তরফ থেকে বিচার চেয়ে থানায় মামলা পর্যন্ত করা হয়েছে। যদিও সুশাসনের রাজ্যের পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা গ্রহণ করে তা সময়ই বলবে। জানা গেছে, গতকাল সন্ধ্যা রাতে একটা দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে রাস্তায় রাখা কমিশনার বাবুর গাড়ির পেছনে বসে ঠান্ডা পান করছিল চন্দন সিং। সেই সময় হঠাৎই তাকে লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে ওঠে কমিশনার। সঙ্গে সঙ্গে তাকে গালিগালাজ থেকে শুরু করে বিভিন্নভাবে শারীরিক হেনস্থা করতে থাকে। একটা সময় নিজের বরণের বেল্ট খুলে পর্যন্ত মানসিক ভারসাম্যহীন চন্দনকে মারা হয়েছে এমনটাই দাবি করছে সাধারণ মানুষ। মানসিকভাবে অসুস্থ চন্দন মারের ঠেলায় একটা সময় নিজেকে অন্তরালে নিয়ে যায় এবং পরিবারের লোকজনেরা চন্দনকে খুঁজে না পেয়ে হন্যে হয়ে ঘুরতে থাকে। যদিও আজ সকালে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয় এবং সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, চন্দন মানসিকভাবে অসুস্থ হলেও সে এমন কোনো কাজ করেনি যার জন্য তার ওপর এরকমভাবে নির্যাতন করতে হবে। কিন্তু তারপরেও রদ্দি মার্কা এই নেতা বাবু কী কারণে চন্দনের মতো নিরীহ ব্যক্তির ওপর আক্রমণ করেছে এটা নিয়ে এখন আলোচনা চলছে এবং দিকে দিকে দাবি উঠছে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কালকে সন্ধ্যায় আমার কাছে একটা কল আইছিল পর আমি দূরে গেছি, গিয়ে সেটা শুনতেছি যে আমার ভাইয়ের একটু মানসিক ভারসাম্য বাড়িতে থাকে না। আমরা কত ডাক্তারও দেখাইছিলাম। তো যেহেতু এমনি থাকে সব কিছু কথা টথা ভালো, আর কেউ লোকে খারাপ ব্যবহারও করে না, হ্যাঁ মতো নিজের মতো সব। তো কালকে কল পাওয়ার পর আমি যখন গেছি, গিয়ে সেরা এদিকে গার্লস স্কুলের পিছনে ঘটনাটা হয়েছে, তখন গিয়ে সেটা শুনতেছি যে মানুষে কইতেছে যে হ্যাঁ বলে প্রচণ্ড পরিমাণে মারছে। কে মারছে? রাকেশ, যে এই 8 নম্বর ওয়ার্ডের কিছু কমিশনার আছে, হ্যাঁ রাকেশ ঘোষ। তারে ফোন করছিলাম, ফোন করার পর হ্যাঁ আমারে কইতেছে, আমি প্রথমে মারছে টারছে না, কিছু করছে না। পরে দেখো হ্যাঁ মারছি ধাপা চটকনা দিছি, ইটান মারছি। পরে দিয়ে আমরা তো তারে আর খুঁজে পাইছি না। আজকে সকালে তারে খুঁজে পাইছি। আজকে তাই এত ডরে কোন দিকে গেছে গা। এবার গেছি তারে খুঁজে বার করছি, বার করে সেটা তারে কইলাম কি তারে কি তুইছে। তো আমারে এরম রাকেশ ঘোষ মারছে, বেল দিয়ে মারছে, এরপরে পায়ে মারছে, যেন পায়ে ফুইটা সেরে দিকে চুলে টুলে গেছে গা। এরপরে নিয়ে আসে আমি হসপিটাল নিয়ে আসে দেখাইছি। দেখানোর পর হসপিটালে দেখানোর পর ওষুধ টষুধ দিয়েছি। ওখানে আমি থানা পাইছি, তার নামে মামলা করার লিখি। আর হ্যাঁ একটা প্রতিনিধি হয়ে সেটা কীভাবে একটা মানসিক ভারসাম্যের উপর মারে, হ্যাঁ কি একটা জনসাধারণের কি সেবা করবো? হ্যাঁ একটা কী ব্যক্তি একটা, হ্যাঁ কথার ইটানোই ভালো না, বাজে বাজে ধরনের কথাবার্তি হয়।